নেত্রকোনার একটা জায়গা মেন শহরে, ওইটার 1 কাঠা জমি, দামের মধ্যে পার্থক্য আছে? বলেন পার্থক্য আছে কেন? কারণটা কি? দেখবেন কারণটা কি। আচ্ছা, কুড়িকুনিয়ার জমিনে উর্বরতা কম, নেত্রকোনার জমিনে উর্বরতা বেশি। কুড়িকুনিয়ার জমিনে ফসল কম, নেত্রকোনায় ফসল বেশি, এই কারণে দাম। তাহলে দামটা কেন? দেখেন দামটা কেন। কারণ এখানে মানুষ কম, এজন্য এটার দাম কম। আর শহর অঞ্চলে মানুষ বেশি, এজন্য তার দামটা বেশি। তাহলে জায়গার দাম জায়গা বাড়ায় নাই, জায়গার দাম বাড়াইছে মানুষে। কথা কর, জায়গার দাম কি জায়গা বাড়াইছে? না, জায়গার দাম বাড়াইছে মানুষে। আপনি আমি দুনিয়াতে মানুষ হই, কি হই? মানুষ হই। সবাইকে যেতে হবে, সবাইকে। মানুষের মনে কষ্ট দিয়ে যাবেন না। গতকালকে মাহফিল শেষ করে আসতেছিলাম, সামনে আমার বড় ভাই, পিছনে আমি, আমার পিছনে আমার সম্ভবত সুহেল ভাই, এই যে দক্ষিণ পাড়ার সুহেল ভাই, উনি বলতেছিলেন যে দক্ষিণ পাড়ার একটা লোক ছিল, ওই লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার আগে নদীর কাছে গিয়ে বলতেছে, নদী রে তুই আমাকে মাফ করে দিস, আমি তোর উপরে অনেক জোরে জোরে লাভ দিছি, তুই আমাকে মাফ করে দিস, তুই আমার দাবি চাইনা দিস। আমরা মানুষের মতো মানুষ হইতে পারি না, আমরা মানুষের মতো মানুষ হইতে পারি না, মানুষকে মহব্বত করতে পারি না, মানুষকে ভালোবাসতে পারি না, মানুষকে কাছে ডাকতে পারি না, মানুষকে সম্মান করতে পারি না, মানুষকে খাওয়াইতে পারি না, মানুষের উপকার করতে পারি না, মানুষের মুখে হাসি ফোটাইতে পারি না, মানুষের পাশে দাঁড়াইতে পারি না, মানুষের কথা শুনতে পারি না। কি হয়েছে আমাদের? এত ভিতরে এত কিছু কেন? সেও তো মানুষ, আমিও মানুষ, তার মধ্যে একটা আমার মধ্যে, কিন্তু সে তো মানুষ, আমিও তো মানুষ। বাবাজির একটা রিকোয়েস্ট, মানুষকে মহব্বত করবেন, গুনাহগার মহব্বত করেন, পাপী মহব্বত করেন, কারো মানুষ মহব্বত করেন, প্রতিবন্ধী মহব্বত করেন, গরিব মানুষ মহব্বত করেন, যে কেউ হক মহব্বত করেন, আপনার শত্রু হক মহব্বত করেন। এই যে রমজান মাস, সম্ভবত 1-2 দিন পরে রমজান মাস, রমজান মাসের ভিতরে আমাদের সবচাইতে বড় সুযোগ মানুষকে ভালোবাসার সুযোগ। কিসের? মানুষকে ভালোবাসার সুযোগ। বলেন না ভালোবাসার দরকার আছে না? বলেন না দরকার আছে না? পৃথিবীটাকে একমাত্র সুন্দর বানাইতে পারে ভালোবাসা, প্রেম, মহব্বত। ভালোবাসা, প্রেম, মহব্বত। আমরা এখন নিজেদের ভাইবোনাকে ভালোবাসতে পারি না। জীবনে কোন ব্যক্তি আপনাকে কোন কথা বলছে আপনি এটা মনে রাখছেন, আপনি বলেন নাই, এই কারণে আপনি তার সঙ্গে হাসি মুখে কথা বলেন না। অথচ আমার রাসূলুল্লাহকে সবচাইতে বেশি কষ্ট যারা দিত, আমার রাসূলুল্লাহ সবচাইতে বেশি সুন্দর ব্যবহার তার সাথে করতো, সবচাইতে বেশি সুন্দর ব্যবহার। আল্লাহু আকবার। আমরা নিজের ভাইবোনাকে বলে যাই, আমরা চাচাতো ভাইবোনাকে বলে যাই, ফুফাতো ভাইবোনাকে বলে যায়, মামাতো ভাইবোনাকে বলে যায়, অথচ আমার রাসূলুল্লাহ শত্রুকেও বলতেন না। কথা বলেন না, শত্রুকে বলতেন না। আমি একটা কথা বলি, শেষ করে দিব। দেখেন, আমার রাসূলুল্লাহ মক্কার জমিন ছেড়ে মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে আমার নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিছিল একটা মুনাফিক, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। ওই মুনাফিক আমার রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিছে। কেমনে কষ্ট দিত জানেন? ওই মুনাফিক দিনের বেলায় আমার রাসূলের পিছনে গিয়া নামাজ পড়তো, কিন্তু রাত্র বেলায় ইহুদিদের সঙ্গে গিয়া আমার নবীর বিরুদ্ধে মিটিং করতো। আচ্ছা, কাজটা ভালো না খারাপ? খারাপ। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল
সে আর কি করত? মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অনেক অপপ্রচার রটায়া আমার নবীজির মনে কষ্ট দিত। আমার নবীজির জীবনে মদিনার বুকে সবচাইতে বড় বেশি ক্ষতি করছে এই মুনাফিকটা। কিন্তু দেখা গেল এই মুনাফিকটা যখন মারা গেছে, এই মুনাফিকের ছেলে তাড়াতাড়ি আসছে আমার নবীজির কাছে। কার কাছে? আমার নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গেছে। বলে মারা গেছে? আপনার জীবনের সবচাইতে বড় শত্রু যদি মারা যায়, আপনি মরলে খুশি হইবেন না? কথা কন না কেন? খুশি হইবেন না? ভালো হয়েছে। এমন হইয়েন না, আল্লাহ আপনাকে ছাড়বে না। কার জীবনে গুনাহ নাই? কার জীবনে নাই? আমরা ভালো, কে ভালো? মানুষকে মাফ করে না, আল্লাহ আপনাকে মাফ করে দিন। তো আমার নবীজির মদিনার জীবনে সবচেয়ে বড় শত্রু আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। তার ছেলে আসছে, যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গেছে, তো কি করতে হবে? বলে নবী গো, এক নম্বরে আপনাকে জানাজাটা পড়তে হবে। সুবহানাল্লাহ, আপনাকে জানাজাটা পড়তে হবে। আপনার শত্রু মারা গেলে আপনি কি তার জানাজার নামাজ পড়বেন? না। আপনাকে ফোন দিলে বলবেন আপনি এখানে কুড়িকুনিয়ায়, কিন্তু আপনি বলবেন না বইলে আমি চট্টগ্রামে, তাড়াতাড়ি খবর দিয়ে দিত। এটা তো আমাদের অভ্যাস, এটাই আমাদের অভ্যাস। কিন্তু আমার নবীজি উনি বলছেন সমস্যা নাই, আমি তোমার আব্বার জানাজার নামাজ পড়বো। একটু পরে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আবদার আছে। বলে কি আবদার? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে একটা কাপড় দিতে হবে। বলে কেন? বলে নবী গো, আপনার শরীরের কাপড় দিয়া আমার আব্বার জানাজার নামাজের আগে কাফনের কাপড়ের ব্যবস্থা করতে চায়। সুবহানাল্লাহ বলে। দেখেন, যে আসছে সে কিন্তু মুনাফিকের বাচ্চা। মুনাফিকের বাচ্চা হওয়ার পরেও সে বিশ্বাস করত যে আমার নবীজির কাপড় লইয়া কবরে গেলে লাভ আছে। কথা বলেন না, লাভ আছে না? লাভ আছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে একটা জামা দিয়ে দিলেন, যাও। দেখেন আমার রাসূলের দয়া কত, দেখেন শত্রুর জন্য দিয়ে দিছে, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। এই দিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাথার তাজ, নবীজির জুব্বা ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে পড়ি, আপনি জানেন না আপনি তো জানাজার নামাজ পড়েন না। বলে কেন বেটা? বলে ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিছে এই লোকটা। বলে দূর বেটা, বাদ দে বাদ দে, আমি রহমাতুল লিল আলামিন। বলেন না রহমাতুল লিল আলামিন। আমি যাব, জানাজার নামাজ পড়তে যাব। দ্বিতীয়বার আবার ধরছে, নবী গো, আপনার পায়ে পড়ি, আপনি ওই লোকটা জানাজার নামাজ পড়লেন না। আমার নবী বলি, উমর বাদ দে বেটা, আগে সব কিছু বাদ দে, চল আমরা জানাজার নামাজ পড়ি। আমার আল্লাহ বলে, বন্ধু রে, ও বন্ধু, আপনি যদি এর পক্ষে 70 জানাজার নামাজ পড়েন, আমি আল্লাহ তারে মাফ করব না। সুবহানাল্লাহ বলেন। দেখেন কোরআনের অন্য আয়াতে আমার আল্লাহ বলতেছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, হে গুনাহগার, গুনাহগার, তুই গুনাহগারের পক্ষে আমার রাসূল একবার দাঁড়াইলে আমি আল্লাহ তুই গুনাহগারের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। অথচ ওই আয়াতে আমার আল্লাহ বলে, নবী গো, আপনি এর পক্ষে 70 বার দাঁড়াইলেও মাফ করব না। বিষয়টা কি? কারণটা কি? এক আয়াতে আমার আল্লাহ বলে গুনাহগারের পক্ষে আমার রাসূল যদি একবার দাঁড়ায়, গুনাহগারের পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু অন্য আয়াতে আমার আল্লাহ বলতেছে, এর পক্ষে আপনি 70 বার দাঁড়াইলেও লাভ হবে না। বিষয়টা কি? আল্লাহ তুমি না সবারই মাফ করে দাও, এরে মাফ করবা না কেন? আল্লাহ বলে, বন্ধু, কষ্টটা তো আমাকে দেয় নাই, আপনি রাসূলুল্লাহকে দিছে। আমি আল্লাহকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। কিন্তু আমার রাসূলকে যারা একবার কষ্ট দেয়,
আমি আল্লাহ কোটিবার মাফ চাইলেও তারে মাফ করি না। আল্লাহু আকবার। আমার নবীজিকে কষ্ট দেওয়া যাবে? বলেন না, আমার নবীজিকে কষ্ট দেওয়া যাবে? আমার নবীজি এত এত নামাজ পড়ে কার জন্য? নবীর জন্য নামাজ পড়ে? আমার জন্য নামাজ পড়ে। ওই যে আমি পরকালে আটকা পড়ে যাব, আমার নবী কিন্তু নবীজির নামাজ দিয়ে আমাদেরকে উদ্ধার করবেন। কথা বলেন ঠিক? আমি শেষ কথাটা বলি। আমার আল্লাহ যখন বলল যে বন্ধু আপনি এর বিপক্ষে এর পক্ষে গিয়া 70 বার জানাজার নামাজ পড়লেও 70 বার দোয়া করলেও আমি আল্লাহ তারে মাফ করবো না। আমার রাসূলুল্লাহ উমরকে ডাক দিছে, উমর এদিকে আসো। আল্লাহ যদি বলতো 71 বার দোয়া করলে তাকে মাফ করবে, আমি রাসূলুল্লাহ তার জন্য 71 বার দোয়া করতাম। আরেকটু আসতে বলে দেখছেন বিষয়টা? আমার নবী কি বলছে? উমর, আল্লাহ যদি বলতো 71 বার দোয়া করলে আল্লাহ তারে মাফ করব, আমি রাসূলুল্লাহ 71 বার তার জন্য দোয়া করতাম। আমার নবী শত্রুর জন্য 71 বার দোয়া করতে চান, আজকে আমি বাবার জন্য দোয়া করতে পারি। ওই নবীর উম্মত আমি। আমার নবী শত্রুর জন্য দোয়া করতেছে, কিন্তু আমি বাবার জন্য দোয়া করতে চাই না। ভাই কবরে চলে গেছে, আমি তার কবরের পাশে দাঁড়াই, আমি কোন নবীর উম্মত হইলাম? আমি আমার মার জন্য দোয়া করতে চাই না। কি হয়েছে আপনার, কি হয়েছে আমার? কবর সবার জন্য বাধ্যতামূলক, সবাইকে যেতে হবে। বলেন তো, মানুষকে মহব্বত করার দরকার আছে না নাই? কালো হোক মহব্বত করেন, বুকে জড়াইয়া ধরেন। অন্ধ হোক মহব্বত করেন, প্রতিবন্ধী হোক মহব্বত করেন, একটা পা নাই মহব্বত করেন, গরিব মহব্বত করেন। যদি আপনি মহব্বত করতে পারেন তাহলে আপনাকে মহব্বত করবে। বলেন না, মহব্বত করবে। শেষ একটা হাদিস বলি, রাগ করবেন? আমার নবীজি বলেন, রাআইতু ফিল জান্নাতি রাজুলান, আমি মেরাজের রাতে জান্নাতে গেলাম। কই গেলাম? জান্নাতে। জান্নাতে যাওয়ার পরে একটা ব্যক্তিকে দেখলাম। বলে নবী গো কেমন করে দেখলেন? বলে ওই ব্যক্তিটা নেতার মতো ঘুরতেছে। কার মতো? নেতার মতো। মনে বড় আনন্দ। কিরে জিব্রাইল, এই ব্যক্তিটার মনে এত আনন্দ কেন? নেতার মতো ব্যবসা, কত সুন্দর করে ঘুরতেছে। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। এত সুন্দর করে ঘুরে কি আমল করতো যার কারণে আজকে জান্নাতের ভিতরে এত সুন্দর করে ঘুরতেছে? কোন কারণে? জিব্রাইল বলে নবী গো, নামাজের কারণেও না, রোজার কারণেও না, হজের কারণেও না, যাকাতের কারণেও না, পর্দার কারণেও না, দান খয়রাতের জন্যও না। তাহলে জান্নাতে ঢুকলো কেমনে? আমার নবীজি বলে, এই জিব্রাইল জান্নাতে ঢুকলো কেমনে? জিব্রাইল বলে একটা গাছ কাটার কারণে। একটা উল্টা লাগতেছে না? যে গাছ কাটলে বলে জান্নাতে যায়। বলে গাছ কাটার কারণে? বলে না, গাছের একটা ডাল কাটতে দেওয়ার কারণে। আর অবাক লাগতেছে না? গাছের একটা ডাল কাটতে দেওয়ার কারণে সে জান্নাতে চলে গেছে। বিষয়টা কেমন অবাক না? তো গাছ কাটলে তো তার জাহান্নামে যাওয়ার কথা, ডাল কাটলে তার জাহান্নামে যাওয়ার কথা। কিন্তু জিব্রাইল বলে নবী গো, ওই ব্যক্তির একটা গাছ ছিল রাস্তার মধ্যে, মানুষ যাইতে সমস্যা হইতো, এই জন্য ডালটা কাটতে দিছে। তার একটা গাছ ছিল কোথায়? রাস্তার উপরে। একটা ডাল নিচে পড়ে থাকতো, মানুষেরা গেলে সমস্যা হইতো, মানুষের যাতে সমস্যা না হয় একটা ডাল কাটছে। কয়টা ডাল? একটা। এই জন্য আল্লাহ তারে জান্নাত দিছে। এবার যেন আপনি আল্লাহর বিরুদ্ধে মামলা করেন, পারবেন না? কারো দ্বারা সম্ভব না। আমার আল্লাহ যে কারে কোন সময় মাফ করে দেয় আপনি বলতে পারবেন না। আরেকটা হাদিস বলি, রাগ করতেছে? আপনাদের পায়ে হাত রেখে রাগ করবেন। বনি ইসরাইলের একটা মহিলা, দেখেন আমি আমার দিকে তাকায় বলতেছি, বনি ইসরাইলের একটা মহিলা, আমি গুনাহগার। বনি ইসরাইলের একটা মহিলা, মা বোনদেরকে সম্মান করবেন। বনি ইসরাইলের একজন মহিলা খারাপ কাজ করতো, রাত্রবেলায় খারাপ কাজ, পর পুরুষের সাথে রাত কাটাইতো। এর মতো খারাপ কাজ আরো আছে।
অনেক বড় গুনাহগার, অনেক বড় গুনাহগার। এটা বুখারীর হাদিস। রাত্রবেলায় খারাপ কাজ কইরা টাকা পয়সা হাতে লইয়া সকালবেলায় বাড়ির দিকে যাইতেছে। কোথায়? বাড়ির দিকে। রাস্তার মধ্যে একটা কুকুর জিব্বাটা বাইর করে হাঁপাইতেছে, জিব্বা বাইর করে হাঁপাইতেছে, মানে তার পানি দরকার। কি দরকার? পানি দরকার। দেখবেন অনেক খারাপ মানুষ কিন্তু ভিতরে মায়া আছে, আছে না? খারাপ বলেও অবহেলা কইরেন না। কোন দিন সেই ব্যক্তি রাত্রবেলা উঠে আল্লাহকে ডাক মারছে, আল্লাহ মাফ কইরা দিছে, আমাদের বলতে পারে আল্লাহ। কাউকে অবহেলা করা যাবে না, অবহেলা করা যাবে না। রাত্রবেলায় খারাপ করছে, সকালবেলায় যাইতেছে। একটা কুত্তা রাস্তার মধ্যে জিব্বাটা বাইর করে হাঁপাইতেছে। কুকুরকে মায়া করবেন, বিড়ালকে মায়া করবেন। মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় স্বার্থপর। এরা মুরগিদেরকে খাবার দেয়, গরুকে খাবার দেয়, ছাগলকে খাবার দেয়, কিন্তু বিড়ালটা ঘুরতেছে পানি মারে। কত বড় স্বার্থপর এরা, এরা কত বড় স্বার্থপর। মুরগিরে খাওয়াইলে লাভ বড় হইব, ছাগলকে খাওয়াইলে লাভ বড় হইব, গরুরে খাওয়াইলে লাভ বড় হইব। আরে বেটা, এই যে বিড়ালটা, এটা তো আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে। এটারে মহব্বত কর, কুত্তাটারে মহব্বত কর, একটু খাবার দেন, একটু ভালোবাসা দেন, একটু মহব্বত দেন। আপনার শখ করবেন, আপনাকে আল্লাহ দিবে। কে দিবে? বলেন কে দিবে? আল্লাহ দিবে। এক লুকমা খাবার দেন, এক লুকমা খাবার, একটা লুকমা খাবার দেন। কুকুরটা জিব্বা বাই করে হাঁপাইতেছে, খারাপ মহিলা, কিন্তু সাথে সাথে মোজাটা খুলছে। আমরা তো বর্তমানে কাপড়ের মোজা পরি, কিন্তু ওই অঞ্চলে ছিল চামড়ার মোজা। কিসের মোজা? চামড়ার মোজা। কাপড়ের মোজার ভিতরে পানি ভরা যায় না, কিন্তু চামড়ার মোজার ভিতরে পানি ভরা যায়। ওই মহিলাটা কাছের একটা পুকুরে মাঝখানে গিয়া পানি আনছে। দেখেন, একটা আমল। কয়টা আমল? একটা। পানি আইনা কুকুরের সামনে ধরছে, কুকুর খাইছে, মনে শান্তি পাইছে। কোথায় শান্তি পাইছে? মনে শান্তি পাইছে। আল্লাহ কয়, জিবরাইল যা, সার্টিফিকেট নিয়ে যা। বলে কিসের? জাহান্নামের? কই না, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যা। যান, আপনি আল্লাহর বিরুদ্ধে মামলা করেন। এবার আল্লাহ একটা কারণে মাফ করে দিলা। আল্লাহ কই, তোর মাফ করার জন্যই তো আমি ডাকি। সুবহানাল্লাহ বলেন। আপনার অসুখ হইলে আপনাকে হাসপাতালে যাইতে হবে, হাসপাতাল আপনার কাছে আসবে না। আসবে না? আসবে না। আপনার সমস্যা, আপনাকে চিকিৎসকের কাছে যাইতে হবে, চিকিৎসক আপনার কাছে আসবে না। কিন্তু আমি যে গুনাহ করলাম, আমি যে অপরাধ করলাম, আমি যে পাপ করলাম, আল্লাহ কয়, আমি তোর কাছে আইছি তোর মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য শম্ভুগঞ্জ রহমতুল্লাহ গেলাই, এনায়েতপুরি রহমতুল্লাহ গেলাই শিক্ষা দিচ্ছেন, বাবাজিরা, রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে ইলমান অকুদরাতান আসে। আসার পরে বলে, বান্দা অপরাধী, উঠটা একটু মাপসা। বান্দা গুনাহ করছস, উঠটা একটু মাপসা। বান্দা পরিবারে ঝামেলা, উঠতে একটু মাপসা। বান্দা রিজিকের অভাব, উঠতে একটু মাপসা। বান্দা তোর চাকরি দরকার, উঠতে একটু চাকরি চা। বান্দা তোর কি দরকার, উঠতে একটু আমাকে বল। কয়টা দিন বলছি? কয়টা দিন বলছেন? যত চাওয়া, যত পাওয়া সব মানুষের কাছে, আর যত অভিযোগ সব আল্লাহর কাছে। যত চাওয়া এটা কার কাছে? মানুষের কাছে। যত পাওয়া এটা মানুষের কাছে, আর অভিযোগ গুলা আল্লাহ বালা না। এটা আল্লাহ বালা না, আমি কত বালা। আল্লাহ তোর মতো আর ভাইলাম না, মানে কি অপরাধ করছে আল্লাহ আমাদের বানায়া। আপনার এক একটা চোখ কত বড় নিয়ামত আপনি জানেন? এক একটা নিঃশ্বাস কত বড় নিয়ামত আপনি জানেন? বলেন না, ওই আল্লাহকে ডাকার দরকার আছে না? না, ডাকেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া
শাফিআল ইয়া রাহমাতাল লিল আমি ডাকি তুমি মাওলা শোনো না না জানি কই রাশি গো আমরা কি গোনার বোঝা মাথায় মাওলা ইলাহি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। সকলেই বলুন না আলহামদুলিল্লাহ। এক কদম মিলাদ হবে। দেখেন মিলাদের মধ্যে বরকত, বলেন না মিলাদের মধ্যে বরকত, কারণ আমার নবী ওই মিলাদের মধ্যে আছে। আমার নবী যেখানে বরকত সেখানে, রহমত সেখানে। বলেন তো আমরা মিলাদ পড়তে চাই কি চাই না? মিলাদ না পড়ে আমরা কি কেউ চলে যাব? বেশি সময় লম্বা হবে না ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? সকলে ইনশাআল্লাহ আছেন তো? একটা তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গাউসুল আজম সন্ধ্যগঞ্জি অনেক পরি মা ফাতেমার বংশধর মাওলানা হাসান মাওলানা হুসাইন শহীদানে কারবালা। তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সম্মুখে অত্যন্ত সরলিত কণ্ঠে পবিত্র মিলাদে মুস্তাফা। তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করে কই যাইবেন? কবরে যাইবেন। তাড়াহুড়া করে কই যাইবেন? কবরেই তো যাইবেন। এত তাড়াহুড়া কিসে? টিভির সামনে বসলে হুঁশ নাই, অথচ একটু আসলে মনের মধ্যে খাম চাইতেছে। আপনি যদি নিজেকে ওই সময় আটকায় রাখতে পারেন, ওইখানেই সফলতা। বলেন ওইখানে সফলতা। আমরা কি তাড়াহুড়া করবো? একটা রাত কাটাইতে পারেন না আল্লাহর জন্য? আমরা এক রাত চাইবো না, বড় জোর আধা ঘন্টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার ভাইজানকে ওনার কদম মোবারকে আমি আরজি রাখবো একটু মিলাদে মুস্তাফা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভাইজান যদি একটু দয়া করে আসতেন আমরা বড় খুশি হইতাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। বলেন না নারায়ে হায়দারি। আরেকটা আওয়াজ হলো নারায়ে হায়দারি। বন্ধ করে বসা মরহুম মাগফুর জনাব আব্দুল কুদ্দুস সাহেবের স্মরণে ও কবরবাসীগণের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 17তম ওয়াজ ও দোয়া মাহফিলের আমাদের পূজনীয় শ্রদ্ধাস্পদ বিভিন্ন মাসালা নিয়ে সংকটে পড়লে আমরা যার শরণাপন্ন হই, জনাব হযরত হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমেদ আল মুজাদ্দিদি সাহেব, খতিব খাজা সাইফি ইউনুসী রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ ভালুকা ময়মনসিংহ। আমরা মাযহাবের কোনো কাজ নেই,
যদি সংকটে পড়ি, চিন্তিত হই কিভাবে এটা সমাধান করবো, অর্থনৈতিক কোনো সংকটে পড়ি, তো আমাদের ভেতরে তখন একটা আত্মপ্রত্যয় আসে যে আমার খাজা আবার একটা রুহানি সন্তান আছে, আমাদের একটা ভাই আছে জনাব রেজাউল করিম সোহাগ, খাদেম লালকুটিবাগ দরবার শরীফ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। অত্যন্ত তাসাউফের উপরে অটল থেকে তরিকতের চর্চাগুলো যিনি করে যান, শুধু আলেম নয়, হাফেজ কারি মুফতি হযরত মাওলানা জুনায়েদ হুসাইন বিন সিরাজি সাহেব, অনেক উলামায়ে কেরাম এই মাহফিলের ভেতরে এলমের দিক থেকে, আদবের দিক থেকে, তরিকতের আমলের দিক থেকে, সর্বপ্রকারের দিক থেকে যদি কোনো অযোগ্য ব্যক্তি থেকে থাকে, এটা আমি, এটা আদব রক্ষা করার জন্য বলতেছি না। মিলাদ, কিয়াম, জেকের, গজল গাওয়া, এগুলো প্রত্যেকটা তরিকতপন্থী পারে, এখানে আমি আলাদা কিছু নই। এখানে একটা আলাদা ভালো লাগার বিষয় হচ্ছে যে আমার খাজা বাবার দরবার শরীফের সুগন্ধিযুক্ত ফুল আমার প্রাণাধিক প্রিয় হাসমত, তার আহ্বানে লালকুটি দরবার শরীফের এবং অন্যান্য দরবারের অনেক অলিগণের আল্লাহর অলিরা থাকেন আল্লাহ পাকের আস্তিনের নিচে, সুবহানাল্লাহ। আর আল্লাহর অলিগণের আস্তিনের নিচে যে সকল আশেকটা জাগেররা থাকেন, তারা বেশিরভাগ লোকই আজকের মাহফিলে এসেছেন। আমার আরেক শ্রদ্ধাস্পদ ভাই জনাব আবু হানিফ সাহেব, ওনাদেরকে দেখে আমার শুষ্ক কর্কশ অন্তরে কিছুটা আত্মতৃপ্তি, প্রশান্তি লাভ করেছি। তো আপনাদের সকলের প্রতি সালাম, পর্দার আলেম মা বোনেরা সকলের প্রতি মিসকিনের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে আমি ভয় পাই, কারণ এটা আমার আল্লাহ পাকের কাছে খুব নিজেকে বেশি দোষী এবং অপরাধী মনে হয় যখন আমাকে কেউ বলে একটু মিলাদ করুন। আমার অন্তর ভেতরে কাঁপতে থাকে, কারণ আল্লাহ পাক আহ্বান করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বিশ্বাসীদেরকে আহ্বান করেছেন। আমি ওই কাতারের নই, ওই মাকামের নই, এর জন্য এখানে মিলাদ শরীফ করতে আমি ভয় পাই। অনেক আলেম ওলামা আছেন, তবে একটি বিশ্বাস আছে আজকের এই মাহফিলের ভিতরে কিছু আশেক তো রয়েছেন যাদেরকে আমি জানি, চিনি, যারা আমার রাসূল পাকের দিদার পেয়েছেন, সুবহানাল্লাহ। কিছু আশেক তো রয়েছেন যাদের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজিব করে নিয়েছেন যে আমার রওজা মুবারক যারা জিয়ারত করবে তাদেরকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ওয়াজিব, এরকম কিছু হাজী সাহেব জিয়ারতকারী মাহফিলে রয়েছেন। কিছু আশেক তো রয়েছেন, আমি গোলাম মওলা হিরণপুরের চোখ বন্ধ করলে অন্ধকার ছাড়া কিছু দেখি না। এই মাহফিলে কিছু আশেক তো রয়েছে যারা চক্ষু বন্ধ করলে মুর্শিদ চন্দ্রের চেহারা। নারে তাকবীর, নারে রিসালাত, ধর্মের তলোয়ার শম্ভুগঞ্জি, কাউসুল আজম এলায়েতপুরি, সত্য প্রতীক জাকের দল, সত্য প্রতীক জাকের দল, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। তো আপনাদেরকে একটা অনুরোধ করব, আমরা একটু চক্ষু বন্ধ করব। আমার মা ফাতিমা সালামুল্লাহি আলাইহার রওজা মুবারক কোথায়? জান্নাতুল বাকিতে। এটা আগে গুমট ছিল, অনেক সুন্দর পরিপাটি ছিল, ওয়াহাবিরা ভেঙে দিয়েছে। ইটের প্রাচুর্যগুলো ভেঙে দিয়েছে। ছাত্রদের জান্নাত তো আমাদের সিনার মধ্যে। আমার মেজুদুর পাক একটা গজলের ভিতরে লিখেছিলেন
ইমাম হাসান হুসাইন মাওলা আলী মা ফাতিমার চরণ বুকেতে বুকেতে আমার। তো আমরা একটু চক্ষু বন্ধ করবো। এই মাহফিলে আসার পর থেকে বেশি বেশি যার কথা মনে হচ্ছে তিনি আমার মা ফাতিমা। রমজান মাস, তেসরা রমজান যিনি পর্দা করেছিলেন, যিনি একাধারে 3 দিন পানি দ্বারা ইফতার করে রোজা করেছিলেন, আমরা কি মাকে স্মরণ করবো না? মুর্শিদ চাঁদের কদমের দিকে একটু মোতায়েন হয়ে বসুন। আমি জানি না আপনারা প্রয়াস পান কিনা, তবে নজরুল ইসলামের একটি গজল আমার খুব মনে হচ্ছে, এটা গাওয়ার জন্য মন খুব ব্যাকুল হচ্ছে, এখানে ক্ষমা করে দেবেন। বিশ্বদুলারি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী বিশ্ব দুলারি নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী মদিনাবাসিনী পাপ তাপ নাশিনী উম্মত তারিণী আনন্দিনী সাহারার বুকে মাগো তুমি মেঘমায়া। একবার বলুন ইয়া মা ফাতিমা, আবার বলুন ইয়া মা ফাতিমা, বলুন হে জগৎ জননী। আর যেদিন আপনার সন্তান হিসাবে আমাদেরকে কবুল করেন, সাহারার বুকে মাগো তুমি মেঘমা। তপ্ত মরুর বুকে স্নেহ তরু ছায়া মুক্তি লভিল মাগো তব সুখ পরশে বিশ্বে যত নারী বন্দিনী হাসান হুসাইন তবু উম্মত তরে মাগো কারবালা প্রান্তরে দিলে কোরবান। বদলাতে তার রোজ হাসরের দিন চাহিবে মামুর মতো পাপীদের ত্রাণ। এলে পাশানির বুক চিরে নির্ঝর সম করুণার ক্ষীরধারা আবে জম জম ফেরদৌস হতে
রহমত বারিহারো সাধি মুসলিম গরবিনী বিশ্ব দুলারি নবীনন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী। আবার বলুন, ইয়া মা ফাতিমা, আমার মা ফাতিমা। মা জাইনাব আলাইহিস সালাম, হযরতে মা সাকিনা মাওলা হুসাইন পাকের পবিত্র সাহেবজাদী, অত্যন্ত অল্প বয়স্কা। কারবালার যুদ্ধের শেষে ইয়াজিদ লানতুল্লাহ আল্লাহ পাক যে 7টি জাহান্নাম সৃষ্টি করেছেন, এই সর্বনিকৃষ্ট জাহান্নাম হচ্ছেন জুব্বুল হুজুন। ওই জুব্বুল হুজুন প্রত্যেক দিন কমপক্ষে 70 বার আল্লাহর কাছে পানা চায়, ইয়া আলাহি ইয়াজিদের মতো নিকৃষ্ট পাপীকে আমি জাহান্নাম জুব্বুল হুজুরে নিক্ষেপ করো না, আমার গর্ভকে ধারণ করতে চাই না। ওই ইয়াজিদ লানতুল্লাহ তার অনুসারীরা আমাদের মা সাকিনা তাকে ধমকে ধমকে রূপ শুকনো উটের ভেতরে নিয়ে যাচ্ছেন। একে তো ক্ষুধার্ত, পিতার লাশ মুবারক দেখে এসেছেন, ছোট্ট ভাই আলী আকবরের ছিন্ন ভিন্ন বুকটা দেখে এসেছেন, আমার রাসূলের মতো দেখতে আলী আকবরের ক্ষত বিক্ষত দেহ মুবারক দেখে এসেছেন, মাওলানা হাসান পাকের তনয় ইমাম বীর কাসেমের ক্ষত বিক্ষত দেহ মুবারক দেখে এসেছেন। কান্নায় জর্জরিত আমার মা সাকিনা, ধমক দেওয়া হচ্ছে, উঠ থেকে পড়ে গেলেন। আমার মা জাইনাব বলতেছেন, ও এজিদের দল, একটু উঠানো, আমার সাকিনাকে দেখতে পাচ্ছি না। পেছনের দিকে উঠ থেকে নেমে ছুটে চললেন, দেখলেন রাস্তার ভেতরে একজন নেকাব পরিহিত মহিলা মা সাকিনাকে বলে নিয়ে আদর করতেছেন, চুমু খাচ্ছেন। তো আমার মা জাইনাব বলতেছেন, কে আপনি? আমাদের এই নিদানের সময়, সংকটের সময় আমার সাকিনা উঠ থেকে পড়ে গেছে, তাকে বলে নিয়ে আদর করেন, কে আপনি? তো নেকাব উঠে বলতেছেন, জাইনাব চিনতে পারছিস না? আমি তো ওর মা ফাতিমা। আমার সাকিনাকে যখন উঠ থেকে ফেলে দেওয়া হয়, আমি জান্নাতুল বাকিতে থাকতে পারি না, কারবালার জমিনে চলে এসেছি। আজকের এই মাহফিল, এটা মুহিব্বিন আহলি বাইত আলাইহিস সালামদের মাহফিল। আহলি বাইতের মহব্বতে যারা জীবন দিতে পারে, ওরকম সৈনিকদের মাহফিল। একজন আসে, সারা পৃথিবী তাকে লিখে দিলে সে সন্তুষ্ট নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পোশাক গুলো তাকে দিলে সে সন্তুষ্ট নয়, পৃথিবীর সব থেকে সুন্দরী রমণী গুলো তাকে দিয়ে দিলে সে সন্তুষ্ট নয়। সন্তুষ্ট যখন সে তার মাসুককে পাবে, এর আগে সে কখনো সন্তুষ্ট হতে পারে না। আমরা আমাদের মাসুককে চাই না? আপন আপন মাসুকের কদম মুবারক দিলের হাত দ্বারা জড়িয়ে ধরে একটি মাদিনাওয়ালার রওজা মুবারককে হাজিরা দিল। আমরা যাই নাই মদিনায়, এই ভাইরা তো গিয়েছে। আমরা একটু রাসূলের রওজা মুবারককে একটু ধুলি বালি মুবারক চোখে মুখে লাগাতে থাকবো, আজ দিতে থাকবো, কুশাস করবো, মিনতি করবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ১৫০০ বছর আগে মদিনার রওজা মুবারককে তাশরীফ দিয়েছেন। আমরা আপনাকে ভুলি নাই, আপনি আমাদেরকে ভুলবেন না। কাঁদতে থাকুন, বিদ্যুতের থেকে তীক্ষ্ণ গতিতে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল তথা আশিকের সিনার ভিতরে এসে হাজির হতে পারেন। রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
শাফিয়ানা মুহাম্মদ হরদম জবান সে নিকালো হরদম জবান সে নিকালো পাক নামে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আমার হাসান হুসেনের দিদারপ্রাপ্ত অনেক আশেকরা আছেন, একটু আজি দেন না, তাদের কথা ভেবেছে। النبي أولى بالمؤمنين من أنفسهم কোরআন পাকে আল্লাহ ফরমান দেখা দিয়া নূরের রাসূল তুমি বান্দারের জানের জান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা उनकी पाकी का खुदाई पक करता है बयान। আমরা সকল মানুষ আল্লাহর কাছে কি চাই? পবিত্রতা চাই। আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র করেন। তো আহলি বাইত কারা? যাদের বিষয়ে আল্লাহ চান যে আহলি বাইতটা পবিত্র হোক। সুবহানাল্লাহ বলুন। উনকি পাকি কা খোদাই পাক করতা হে বয়ান আয়ে তাতহীর সে জাহির শানে আহলি বাইত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আলি আলি জন্ম থেকে এর পর্যন্ত এটা তরিকার জীবন। যদি এর ভিতরে যারা পরিমাণ আমার পীরের দয়া তরিকতের কোনো উন্নতি থেকে থাকে, সে উপলব্ধি থেকে বলছি আজকের এই মাহফিলে আমার মাওলা আলীর ন্যাক দৃষ্টি আছে। আলী আলী শেরে খোদা খোদা সে नहीं जोदा চিৎকার দিয়ে বলুন না ইয়া মাওলা আলী, ইয়া মাওলা আলী, ইয়া মাওলা আলী। আলী আলী শেরে খোদা जिक्र आली बादा अल्लाह
মাঝি হেলা করিস না, এই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার তুলে দে পাল নৌকা মাঝি যাবো মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মাঝি কাঁদিলে মুক্ত ধরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। আমার রাসূলের উম্মত দোজখী হবে না, নবীজির উম্মত দোজখী হবে না। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হাতে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। এই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার তুলে দে পাল নৌকা। যাবো মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না। এই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, এই ছেড়ে দে নৌকা। মাঝি যাবো মদিনা। একটু খেয়াল লতিফা আটফাতে যেখানে আমার রাসূল বাগের যাবে কদম, একটু আমার রাসূলকে ডাকবো রহমাতাল লিল আলামিন। ইয়া সিনা ফাকে ডাকুন না আমার রাসূলকে। ইয়া শাফিউল আছো এই মাহফিলে দুঃখী, আমার রাসূলকে স্মরণ করে ডাকো। দুঃখের সাগরে ভাসি সামনে কোথায় দয়াল মুহাম্মদ রাসূল। দুঃখের সাগরে ভাসি সামনে দেখিলা কোথায় দয়াল মুহাম্মদ রাসূল। তুমি আমার গরিবে উদ্ধার, আশাই তো করে
কোথায় দয়াল মুহাম্মদ রাসূল দুঃখের সাগরে ভাসি সামনে দেখি না কোথায় দয়াল মুহাম্মদ রাসূল রহমাতাল লিল কোথায় তুমি মদিনা দেখা দিয়া তোমার পরশে ওরে পাক কদম চুমিতে তোমার মন হইল কোথায় দয়াল মুহাম্মদ আরে আমার ডাকেন আমার রাসূল সারা না দিতে পারেন আপনারা তো আসেন আপনারা তো আমার রাসূলের প্রেমী ডাকেন আমার রাসূলকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ খুব বলতে ইচ্ছে করছে হবে কি তোমার ইয়া রাসূলুল্লাহ হবে কি সে আশায় রয়েছি আমরা তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় তুমি আলমের সরদার নবীজি ইয়া রাসূলুল্লাহ গান সবাই আজিয়ে গান জীবনে হবে কি তোমার ইয়া রাসূলুল্লাহ জানি না কার দরকার তো আপনি কবুল হয় জীবনে হবে কি তোমার মানা হয়ে যান না ইয়া রাসূলুল্লাহ জাহানি যেদিকে তাকাই আর তোকে তুমি যে দিশেহারা হও সাহারা ইয়া রাসূলুল্লাহ জীবনে পাবো কি তোমার তোমাকে দেখেছেন যারা আমার রাসূলকে দেখেন নাই যারা আমার রাসূলকে দেখেছেন যারা দেখেন নাই তাদেরকে খেয়াল করুন যারা দেখেন নাই আমার মুর্শিদকে খেয়াল করুন যারা দেখেন নাই খাজা সুজা